গভীর রাত্রিবেলা মোবাইল নিয়ে কত অন্যায় করছো, অন্যায়ভাবে চ্যাট থেকে শুরু করে নোংরা ভিডিও দেখা শুরু করে কত কাজ তুমি করছো। একটাবার ভেবে দেখো, আল্লাহর আনুগত্য যদি তোমার মধ্যে থাকতো এই কাজ কিন্তু তুমি করতে পারতা না। ঠিক কিনা বলেন? গোপনে মোবাইলে দরজা আটকায়া দিয়া ঘরের মধ্যে যে অন্যায় করে, এটা আল্লাহ দেখে না? দেখে না? অথচ আমার রব কি দয়ালু, কি মেহেরবান, গোপনে দরজা আটকায়া ঘরের মধ্যে যেই সময় বান্দা গুনার মধ্যে লিপ্ত থাকে, ওই সময় ওই দরজার নিচ দিয়ে ওই বান্দার কাছেও পর্যন্ত আমার আল্লাহ অক্সিজেন পৌঁছায় দেয়। ঘরের দরজা আটকানো, নিচ দিয়ে সামান্য একটু জায়গা ফাঁকা, আল্লাহ চাইলে অক্সিজেন বন্ধ করে দিয়ে ওরে দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারে। কিন্তু ওই যে গুনাহ করছে বান্দা, তারপরও তাকে অক্সিজেন পৌঁছায় দেয়। কি দয়ালু আমার রব! গুনাহ করে বান্দা তাও সঙ্গে সঙ্গে ধ্বংস করে দেয় না। আল্লাহ বারবার এই আয়াত দিয়া জানায় দিচ্ছে, কোরআনে হাকিমের মধ্যে মেসেজ দিচ্ছে, রে বান্দা ফিরে আয়। আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা মুহাম্মদ থেকে আলোচনা শুনছিলাম। এই সূরা মুহাম্মদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধের বিশেষ কৌশল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের শিখিয়েছেন, বর্ণনা করেছেন। সূরা মুহাম্মদ থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা মনোযোগ সহকারে শুনব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কোরআনের আলোয় সকলকে আলোকিত করে দেন, আমরা সবাই বলি আমিন। কোরআন মুসলিম সমাজকে শুধু ইবাদতের দিকে আহ্বান করেন নাই। যদি কেউ মনে করেন যে কোরআন শুধু ইবাদতের জন্য এসেছে, শুধু ইবাদতের দিকে আহ্বান করার জন্যই কোরআন নাজিল করা হয়েছে, তাহলে ভুল করবেন। কোরআন যেমনি করে ইবাদতের দিক নির্দেশনা দিয়েছে, ঠিক তেমনি করে দিনকে টিকিয়ে রাখা, দিন বিজয়ী করা এবং যারা বিরোধিতা করে ইসলামের, তাদের কিভাবে রুখে দিতে হবে, কিভাবে ইসলামের বিজয় করতে হবে, সে বিষয়গুলি নিয়েও দিক নির্দেশনা দিয়েছে। যে দিক নির্দেশনা আমরা সূরা মুহাম্মদ থেকে জানতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা মুহাম্মাদের আজকের আলোচনা 32 থেকে 35 নম্বর আয়াত মূলত দ্বীনের বিরোধিতা, জিহাদ, কৃপণতা, মুনাফিকদের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। এই সূরার মধ্যে, এই আয়াতগুলির মধ্যে আলোচনা করেছেন। আজকের আলোচনাগুলোর মধ্যে যে আয়াত রয়েছে, একটু শানে নজুল আলোচনা করে আমরা আয়াতে চলে যাব। এমন একটি মুহূর্তে আয়াতগুলি নাজিল হয়েছে যখন মক্কার মুশরিকরা বিদ্বেষ করে আবু জাহাল এবং তার দলবল, যারা ইসলাম গ্রহণে বাধা সৃষ্টি করে। আমরা অনেকেই ঘটনা জানি, হযরত বেলাল থেকে শুরু করে সাহাবায়ে কেরামদের করুণ পরিণতি, যেগুলো আমরা ইতিহাস থেকে জানতে পারি। যারা ইসলামের ছায়াতলে আসে, ইসলাম গ্রহণ করে, তাদের উপর যে নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, সেগুলো আমরা দেখতে পাই। আবু জাহাল তার দলবল নিয়ে এভাবে বাধা সৃষ্টি করত, যারা ইসলামের ছায়াতলে আসে তাদেরকেই। তারই পরিপ্রেক্ষিতে মুসলমানদের উৎসাহ দিয়েছে আল্লাহ তাআলা এই আয়াতগুলিতে, যে তোমরা থেমে যেও না, ভীতু হয়েও না, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উৎসাহ দিয়ে এই আয়াতগুলি নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ওয়া শাক্কুর রাসূল। আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা কাফারু, কুফরি করেছে, অস্বীকার করেছে, ওয়াসাদ্দু এবং বাধা দিয়েছে, আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে,
এই বাধা শুধু ওই সময় নয়, কিয়ামত পর্যন্ত এই আয়াতগুলি কিন্তু হুকুম চালু থাকবে। যারাই পূর্বে দিয়েছে, এখন দিচ্ছে, কিয়ামতের আগ পর্যন্ত দেবে, প্রত্যেকের ক্ষেত্রে আয়াতগুলি কার্যকর হবে। যারা আল্লাহর পথে বাধা দানকারী হবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, যারা আল্লাহর পথে বাধা দান করে, ওয়াশাকুর রাসূল, এবং রসুলের বিরোধিতা করেছে, মিন বাদি মা তাবায়্যানা লাহুম, তাদের কাছে সত্য স্পষ্ট হয়ে গেছে, তারপরেও তারা বাধা প্রদান করেছে। আবু জেহেল সহ তার দলের যারা নেতাকর্মী ছিল, তারা সকলে জানতো ইসলাম সত্য ধর্ম, তারপরও কিন্তু বাধা দিয়েছেন। তাদের সতর্ক করছেন বাধা দানকারীদের। যারা রসুলের সময় বাধা দিয়েছিল, বিভিন্নভাবে চক্রান্ত করেছিল, তাদের কথা আল্লাহ তাআলা ফাঁস করে দিচ্ছেন যে এভাবে তারা বাধা দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের এই আয়াতগুলি নাজিল করে দিয়ে আল্লাহ তাআলা সতর্ক করেছেন, মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা লা ইয়াদুরুল্লাহ। আল্লাহ বলছে তারা যেন জেনে রাখে যে তারা বাধা দিলেই কি না দিলেই কি, তারা ইসলামের কোনো রকম ক্ষতি করতে পারবে না। ইসলামের যতই বিরোধিতা করুক, যতই বাধা দিক না কেন, ইসলামের পরাশক্তি যারা যারা ইসলামের বিজয় চায় না, শত্রুতা করে, তারা কোনোদিন ইসলামকে থামিয়ে দিতে পারবে না। লা ইয়াদুরুল্লাহ শাইআ, কোনো কিছু ন্যূনতম ক্ষতিও তারা করতে পারবে না। ওয়া সায়ুহবিতু আমালাহু, বরং কি করবে, তাদের আমলগুলি ব্যর্থ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এর আগেও এই কথা আমরা শুনেছি। আল্লাহ তাআলা কেন বারবার এই কথাগুলি বলছে? বাস্তব উদাহরণ আমরা সামনে গেলে পাবো যে আল্লাহ তাআলা এই জন্য বলছে যে তোমরা সাবধান হয়ে যাও, আমার পথে, ইসলামের পথে বাধা দিতে এসো না। যারা ইসলাম কায়েম করতে চায়, ইসলামের আইন প্রতিষ্ঠিত করতে চায়, তাদের কখনো বাধা দিও না। বাধা যদি দাও তাহলে তোমাদের আমলগুলি নষ্ট হয়ে যাবে। অর্থাৎ যারা সত্য স্পষ্ট হওয়ার পরেও অবিশ্বাস করে, রসুলের বিরোধিতা করে, আর মানুষকে আল্লাহর পথে চলা থেকে বাধা দেয়, যদি কেউ আল্লাহর পথে চলতে চায় তাকে ক্রিটিসাইজ করে। সমাজে আমরা কিছু লোক, অল্প কিছু লোক কখনো দেখতে পাই, কেউ কোনোদিন নামাজ পড়ে না, হঠাৎ করে নামাজে আসলে তাকে ক্রিটিসাইজ করে, বলে যে জবর নামাজি হয়েছে, নামাজ শুরু করেছে, এরকম করে কথা বলে, তার মনোবল কিন্তু ভেঙে যায়। এরকম কথা আমরা বলবো না, এটাও বাধার মধ্যেই পড়বে। সে আসা শুরু করেছে, আসতে দেন, সে অন্যায় ছেড়ে যে কোনো সময় আল্লাহ তার তওবা কবুল করতে পারে, তার চলে আসার সুযোগ আছে। এজন্য আল্লাহর পথে বাধা দেওয়া যাবে না, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, বরং ইসলামের ক্ষতি করতে গিয়ে এই হতভাগা মানুষগুলি নিজেরা নিজেদের আমলগুলিকে নষ্ট করে ফেলবে। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, মান সাদ্দা আন সাবিলিল্লাহি সাদ্দাল্লাহু লাহু আনিল জান্নাহ, যে আল্লাহর পথ থেকে অন্যকে ফিরিয়ে দেয়, আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত থেকে ফিরায়া দেয়। নাউজুবিল্লাহ কোন? তাহলে আল্লাহর পথে যদি কেউ চলতে চায়, কেউ আসতে চায়, আল্লাহর দ্বীনকে যদি কেউ বাস্তবায়ন করতে চায়, ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়, সেই পথে কখনো বাধা দেওয়া যাবে না। বাধা দিলে কি হবে? আল্লাহ তাকে জান্নাত থেকে বাধা দিবে, জান্নাত থেকে তাকে কি করবে? বহিষ্কার করে দিবে। জান্নাত তার তাকদিরে জুটবে না, জান্নাত থেকে তাকে ফিরাইয়া দিবে। এই জন্য খুব সাবধান, আপনার আমাদের দ্বারা যেন ইসলামের পথে, ইসলামের পক্ষে যেন আমরা বাধা না হয়ে দাঁড়াই যে কোনোভাবে। ঘটনার দিকে আমরা একটু লক্ষ্য করি। গত জুমায় আমরা বলেছিলাম
উহুদের যুদ্ধে চক্রান্ত করে আব্দুল্লাহ ইবনে উবাই ফিরিয়ে নিয়ে যাচ্ছিল যুদ্ধ থেকে, ধোঁকা দিয়া যে চলো আমরা চলে যাই। উহুদের যুদ্ধে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক দল নিয়ে মুসলিমদের মাঝ পথ ছেড়ে চলে গেলেও মুসলিমদের মনোবল ভাঙার জন্য চেষ্টা করল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছিলেন। এই জন্য ইসলাম টিকে গেল। কিয়ামত পর্যন্ত যতই মানুষ ইসলামের বিরোধিতা করুক, লাভ হবে না, লাভ হবে না। ইসলামের অবশ্যই বিজয় ঘটবে, ইসলামের বিজয় হবে। মানুষ অযথা বৃথা চেষ্টা করার কারণে বরং নিজেরা নিজেদের আমলকে ধ্বংস করে ফেলবে। আজও অনেক মানুষ আছে যারা ইসলামী শিক্ষা, হিজাব, মাদ্রাসা, টুপি, দাড়ি এগুলো নিয়ে বিদ্রোহ করে, আজও আছে। এই আয়াতের বাস্তবতার সঙ্গে মিলে যায়। ইসলামী রাজনীতি নিয়ে ব্যঙ্গ করে, কিন্তু কোরআন বলছে তাদের চেষ্টা একেবারে মিথ্যা হয়ে যাবে, তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ইসলামের বিরোধিতা করতে এসে তারা নিজেরাই নিজেদের আমলগুলি নষ্ট করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা তাওবা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা চায় আল্লাহর নূরকে অর্থাৎ ইসলামকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, ফুৎকার দিয়ে যারা নিভিয়ে দিতে চায়, তারা যতই চেষ্টা করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই অস্বীকার করা ইসলামকে নিভিয়ে দেওয়ার চিন্তা, তাদের এই চিন্তা কখনো পূর্ণ হবে না। আল্লাহ ঠিকই ইসলামের আলোকে উদ্দীন করবেন, পূর্ণ করবেন। যদি ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফের এটা অপছন্দ করবে, কিন্তু অবশ্যই আল্লাহ ইসলামের বিজয় ঘটাবেন। সুবহানাল্লাহ। ইসলামের বিরোধিতা করে লাভ নাই, ইসলামের বিরোধিতা করে লাভ নাই। আল্লাহ তাআলা এই আয়াতগুলি দিয়ে শিক্ষা দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত মানুষদেরকে বুঝাচ্ছেন, মেসেজ দিচ্ছেন যে তোমরা খবরদার ইসলামের বিরোধিতা করো না, এটা করে কোনো লাভ নাই। তাদের শক্তি কম ছিল না। আদ জাতি, সামুদ জাতি, ফেরাউন, নমরুদ, এদের শক্তি কম ছিল না, এদের ক্ষমতা তোমাদের চাইতে কম ছিল না। আমরা মাত্র 3.5 হাত লম্বা, ওরা কত লম্বা ছিল, কত শক্তিশালী ছিল, কিন্তু তারাও কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। সম্মানিত সুদীপ, এই জন্য ইসলামের বিরোধিতা করে লাভ নাই, ইসলামের পক্ষে চলে আসা লাগবে, ইসলাম কায়েমের পক্ষে কাজ করা লাগবে। ইসলাম ছাড়া কোথাও শান্তি নাই। ইসলাম যদি কায়েম হয়ে যায়, মুসলিম তো তার সুবিধা পাবেই পাবে, বরং অন্য ধর্মের লোকজনও পূর্ণ সুবিধা তারা পেয়ে যাবে। আমরা কত দেখেছি জঙ্গির অভাব নাই আমার দেশে। প্রিয় কলিজার ভাইয়ের আমার, এই যে 1 বছর হচ্ছে, 1 বছরে কি জঙ্গির কোনো খবর আপনারা পেয়েছেন? আমি পাই নাই। এই 1 বছরে কোথাও কোনো জঙ্গি ধরা পড়ছে আপনারা পাইছেন? কোথাও ক্রস ফায়ার দেওয়া হয়েছে পাইছেন? পাই না। অথচ বড় দুঃখ লাগে, ইসলাম কায়েমের আন্দোলন করার কারণে কতগুলি সোনার ছেলেদেরকে ধরে ধরে, এদের কোনো দোষ ছিল না, ঘরের মধ্যে ভরে জঙ্গি নিধন চলছে, এই বলে গুলি করে করে বিনা অপরাধী ছেলেদেরকে শুট করা হয়েছে। ঠিক কিনা বলে? আর বলা হয়েছে এখানে 10 জন জঙ্গিকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে। কিলা ইসলামের নিধন করতে আসে, ইসলামের পক্ষে যারা কাজ করে তাদেরকে অন্যায়ভাবে মেরে ফেলে। ইসলামকে কিয়ামত পর্যন্ত দমানো যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ বললেন, ওহে যারা ঈমানদার, ঈমান যারা এনেছ, আমরা যারা মসজিদে এসেছি প্রত্যেকের জন্য মেসেজ হচ্ছে এটা। আল্লাহ বলছেন আতিউল্লাহ, তোমরা যে কোনো দল করো না কেন আল্লাহর আনুগত্য করো। আল্লাহর আনুগত্য ছাড়া কেউ কিন্তু রেহাই পাবে না। ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, যদি না করতে পারো তোমাদের আমলগুলি নষ্ট হয়ে যাবে। আপনি আমি যতই নামাজ পড়ি না কেন, নামাজ পড়ছি আবার বাড়িতে গিয়ে গোপনে গোপনে টান মারছি, আছে না নাই? এখন হাত তুলতে বললে বিপদ হয়ে যাবে, কে কে টানেন বিপদ হয়ে যাবে, তাই কিনা বলেন? হ্যাঁ, কথা কন। নামাজও পড়েন, আবার গোপনে গিয়ে দোকানে মালে ভেজাল দেন, আছে না নাই? আনুগত্য হচ্ছে না, আল্লাহ রসুলের আনুগত্য হচ্ছে না। নামাজও পড়েন, আবার ইসলামী দলের বিরোধিতাও করেন। ইসলাম যেন ক্ষমতায় না যায় সেই বিরোধিতাও আপনি করেন। নামাজও পড়েন, ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের বিরোধিতাও করেন। নামাজও পড়েন, আবার এটা ভালো লাগে না। এরকম মুনাফিক টাইপের মুসলমান কিন্তু আমাদের দেশে অভাব নাই। এরকম মানসিকতা যদি আপনার হয়, আপনি কিন্তু এই আনুগত্যের মধ্যে পড়বেন না, বাইরে চলে যাবেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করুন। ওয়ালা তুবতিলু আমালাকুম, যদি এটা করতে না পারো তাহলে তোমাদের আমলগুলি ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে আমল। যতটুকু আমল বান্দা করবেন, আল্লাহর আনুগত্য না করলে লাভ নাই, আমল ধ্বংস হয়ে যাবে। এই জন্য আনুগত্য বড় জরুরি। আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্য করা লাগবে বান্দাকে। এ ব্যাপারে আয়াত রব্বুল আলামিন বলেন, মাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুকিম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে না, অবাধ্য হয়ে যাবে, সীমা লঙ্ঘন করবে, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইদখিলহু নার, আল্লাহ রাসূলের আনুগত্য না করলে, সীমা লঙ্ঘন করলে আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। খালিদান ফিহা, এবং অনন্তকাল, এই কাল আর শেষ হবে না, অনন্তকালের জন্য জাহান্নামের আগুনের মধ্যে রাখবে। এই জন্য সাবধান হয়ে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা আযাবুম মুহিন, যন্ত্রণাদায়ক শাস্তি, লাঞ্ছনাদায়ক শাস্তির কথা বলেছেন। সুতরাং আনুগত্য করতে হবে আল্লাহর রাসূলের, চলতে হবে আল্লাহর রাসূলের দেখানো পথে। মানুষের তৈরি তন্ত্রে মন্ত্রে, মানুষের তৈরি আইনে কখনো শান্তি নাই। যতদিন এই জাতি এই কথা না বুঝবে, আল্লাহর আইনে না ফিরে আসবে, ইসলাম কায়েমের আন্দোলনে না ফিরে আসবে, ইসলামের পক্ষে না আসবে, ততদিন সমাজ রাষ্ট্রে কোথাও বান্দা শান্তি খুঁজে পাবে না। হাদিস শরীফে এসেছে, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি আতাআনি, আমার আনুগত্য করে, আমি রসুল যেভাবে নামাজ পড়েছি, নামাজ আমার থেকে শুধু শিখলে হবে না, নামাজের পাশাপাশি ইসলাম সমাজে কায়েম করার জন্য আমি রসুল যেভাবে চেষ্টা করেছি, কাজ করেছি, সেইভাবে কাজ করা লাগবে। আমার মতো করে যদি নামাজ পড়ে, কাজ করে ইসলাম কায়েমের লক্ষ্যে, ফাকাদ আতা আল্লাহ, তাহলে আল্লাহকে আনুগত্য করা হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, আর যদি কেউ আমার অমান্য করে,
আমার আনুগত্য না করে, তাহলে সে যেন আল্লাহর আনুগত্য করলো না, আল্লাহকে সে অমান্য করলো, নাউজুবিল্লাহ। সুতরাং প্রত্যেকটি ক্ষেত্রে ইসলাম আপনাকে মানতে হবে। আপনি আমি যদি প্রত্যেকটি ক্ষেত্রে ইসলাম মানতে পারি, তাহলে আমার জীবন শান্তি, আমার অফিসের সময় শান্তি, আমার চাকরি শান্তি, আমার পরিবার শান্তি, আমার সব জায়গায় শান্তি আর শান্তি, কোনো অশান্তি থাকবে না। যারা সৎ মানুষ হয় দেখবেন তাদেরকে মানুষ সম্মান করে, এটা জোর করে না, এই সম্মান অন্তর থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন। আর যারা অসৎ, ঘুষখোর, বদমাশ, লম্পট, টেন্ডারবাজ, চাঁদাবাজ, এদেরকে মানুষ সম্মান করে না, বরং অন্তর থেকে ঘৃণা পোষণ করে এদের বিরুদ্ধে, ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য শিক্ষণীয় বিষয় আয়াত থেকে আল্লাহ তার রসুলের আনুগত্য ছাড়া দুনিয়াতে কোনো শান্তি নাই। শুধু দুনিয়ায় নয়, আখিরাতের জীবনে পর্যন্ত কোনো শান্তি নাই। ও কলিজার ভাইরা আমার, একটু ভেবে দেখো যে আল্লাহ তোমারে বানালো, যুবক তুমি কত অন্যায় করছো। গভীর রাত্রিবেলা মোবাইল নিয়ে কত অন্যায় করছো, অন্যায়ভাবে চ্যাট থেকে শুরু করে নোংরা ভিডিও দেখা শুরু করে কত কাজ তুমি করছো। একটাবার ভেবে দেখো, আল্লাহর আনুগত্য যদি তোমার মধ্যে থাকতো, এই কাজ কিন্তু তুমি করতে পারতা না, ঠিক কিনা বলেন? গোপনে মোবাইলে দরজা আটকায়া দিয়া ঘরের মধ্যে যে অন্যায় করে, এটা আল্লাহ দেখে না? দেখে না? অথচ আমার রব কি দয়ালু, কি মেহেরবান, গোপনে দরজা আটকায়া ঘরের মধ্যে যেই সময় বান্দা গুনার মধ্যে লিপ্ত থাকে, ওই সময় ওই দরজার নিচ দিয়ে ওই বান্দার কাছেও পর্যন্ত আমার আল্লাহ অক্সিজেন পৌঁছায় দেয়। ঘরের দরজা আটকানো, নিচ দিয়ে সামান্য একটু জায়গা ফাঁকা, আল্লাহ চাইলে অক্সিজেন বন্ধ করে দিয়ে ওরে দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারে। কিন্তু ওই যে গুনাহ করছে বান্দা, তারপরও তাকে অক্সিজেন পৌঁছায় দেয়। কি দয়ালু আমার রব! গুনাহ করে বান্দা তাও সঙ্গে সঙ্গে ধ্বংস করে দেয় না। আল্লাহ বারবার এই আয়াত দিয়া জানায় দিচ্ছে, কোরআনে হাকিমের মধ্যে মেসেজ দিচ্ছে, রে বান্দা ফিরে আয়। কত রকম গুনাহ করলি, এখনো সুযোগ আছে রে বান্দা, ফিরে আয়, অন্যায় ছেড়ে দে। একবার যদি তওবা করে ফিরে আসিস রে বান্দা, আমি রবের রহমতের দরজা তোর জন্য খোলা আছে, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর আনুগত্যের বাইরে চলে গেলে লাভ নাই। দুনিয়ার জীবনও ধ্বংস, আখিরাতের জীবনেও ধ্বংস, অনন্তকালীন জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে, কোনো উপায় থাকবে না। আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি সুম্মা মাতু ওয়া হুম কুফফারুন ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, অস্বীকার করেছে, আমার হুকুম মানে না, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা আমার পথে আসে তাদেরকে বাধা প্রদান করেছে, আল্লাহর কাজে কখনো বাধা দিয়ে হতভাগা হবেন না। আল্লাহ বলেন, সুম্মা মাতু, এরপরে মারা গেছে, ওহুম কুফফার, কাফের অবস্থায়। হতভাগা আসে, নিজেও আমার পথে আসে নাই, কেউ এসেছে তাও বাধা দিয়েছে, ইসলামের বিরোধিতা করেছে, ইসলামের আইন চায় না, ইসলাম বাস্তবায়ন হোক এটাও চায় না। এই অবস্থায় সে দুনিয়া থেকে কুফরি হালতে মারা গেছে। ফালাই ইয়াগফিরাল্লাহু লাহু, আল্লাহ বললেন, ওই হতভাগার জন্য কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই। ওই হতভাগা নিজে ইসলামের ছায়াতলে আসলো না, ইসলামের ছায়াতলে যারা আসলো তাদের বাধা দিল, এই কুফরি করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কখনো ক্ষমা করবেন না, কখনো ক্ষমা করবেন না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে কিছু লোকজন যাকাত দিতে অস্বীকার করছিল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কসম করে তিনি বলছিলেন, তারা যদি একটি দড়িও যাকাত আদায় করতে অস্বীকার করে আটকায়, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব, যুদ্ধ ঘোষণা করব। এই হলো আনুগত্য। রাসূলুল্লাহ নাই তো কি হয়েছে? হযরতে আবু বকর বলছে কোনো কথা হবে না, যেভাবে যাকাত আগে থেকে আদায় হচ্ছিল সেভাবেই আদায় করা হবে। যদি কেউ অস্বীকৃতি জানায় তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। আজকে যদি আমার দেশে যাকাত আদায় করা হতো, আমার দেশে অসহায় গরিব দুঃখী আর থাকতো না। ঠিক কিনা বলেন? দিন দিন গরিবরা আরো গরিব হয়ে যাচ্ছে, আর রক্ত চোষারা রক্ত চুষে চুষে আঙুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে। ঠিক কিনা? শান্তি না, অশান্তি আর অশান্তি। শুনলাম এই বেশ কিছু দিনের মধ্যে 6 মাসের মধ্যে কোটিপতি আরো বেড়েছে, মোটামুটি নতুন কোটিপতি। তাহলে চিন্তা করেন কোন দিক দিয়ে বাড়তিছে, চিন্তা করেন। অথচ এমন তো হওয়ার কথা ছিল না। ইসলাম কত সুন্দর কথা বলে। ইসলামী বিধিবিধান যদি আমরা মানতে পারতাম, ইসলামের ছায়াতলে যদি আমরা আসতে পারতাম, তাহলে যাকাত আদায় করতে যদি পারতাম, সমাজের উঁচুতলা মানুষগুলির কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যাকাত আদায় করা যেত। অথচ যাকাত দেয় না, গরিবের রক্ত চুষে খায়। এমন অনেক রক্ত পিচাস আছে যারা গরিবের রক্ত চুষে চুষে খায়, আবার বড় বড় মুসল্লিও সাজে। ঠিক কিনা বলেন? আপনাদের এখানে নাই, বাইতুল জান্নাতে নাই, অন্য মসজিদে আছে, এখানেও আছে। আল্লাহ সঠিক বুঝ দান করেন, বলেন আমিন। যারা যাকাত দেন না সঠিকভাবে যাকাত দিবেন, না হলে কিয়ামতে কিন্তু খবর আছে। ওই যে রুহুল আমিন হুজুর একটা কথা বলে, মরে দেখেন বাটাম ফাটাবে। তো সেই রকম যদি যাকাত না দিয়ে আপনি মরে যান, অবশ্যই কবর আপনার বাটাম ফাটাবে। মার মিস নাই, কঠিন মার হবে। এই জন্য আজকে মুসলিম সমাজে নামাজ, যাকাত, হালাল হারাম মানতে অনীহা, মানুষ মানতেই চায় না। আবার কেউ দিনের কাজে বাধা দেয়, যে কারণে নিজেরাই নিজেদের আমলগুলি নষ্ট করে দিচ্ছে। উবাই ইবনে খালফের মৃত্যুর করুণ একটা ঘটনা আপনাদেরকে শোনাই। ইসলামের প্রথম যুগে ইসলামের বিরোধিতা করেছে। সে একজন ধনী ছিল, মক্কার এক ধনী প্রভাবশালী কুরাইশ নেতা উবাই ইবনে খালফ। ইসলাম আসার শুরু থেকেই সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমদেরকে কটাক্ষ করত, বিদ্রোহ করত, দাওয়াতকে অস্বীকার করত, নানাভাবে ইসলামের বিরোধিতা করেছে। উবাই ইবনে খালফ হাসরের দিনকে অস্বীকার করেছে, বিদ্রোহ করেছে। একদিন সে একটি পুরানো হাড় হাতে নিয়ে, একটি পুরনো হাড্ডি হাতে নিয়ে চূর্ণ বিচূর্ণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির। এসে বলতেছে, মুহাম্মদ, তুমি কি মনে করো মৃত্যুর পরে এই যে চূর্ণ বিচূর্ণ হাড়, এটাকে আল্লাহ আবার জীবিত করবে? এটা কি তুমি মনে করো? এটা বিশ্বাস করার না, এটা অসম্ভব। নাউজুবিল্লাহ কোন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন এর কথার জবাবে আয়াত নাজিল করে দিলে কোরআন বলছেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইদা হুয়া খাসীমুম মুবিন। আল্লাহু আকবার। وضرب لنا مثلا ونسي خلقا قال من يحيي العظام وهي رميم। আল্লাহ তাআলা কি সুন্দর উত্তর দিচ্ছে দেখেন। আওয়ালামিল ইনসানু, মানুষরা দেখে না নাকি, আন্না খলাকনাহু, কেমনে আমি তাদেরকে সৃষ্টি করেছি, মিন নুতফাতিন, এক ফোঁটা শুভ্র বিন্দু থেকে, মার পেট থেকে কেমনে আমি বানালাম। ফাইদা হুয়া খাসীমুম মুবিন, অথচ এটা জানার পরেও সে স্পষ্ট সতর্ককারী হয় না, বোঝে না। এই আয়াত তাদের জন্য স্পষ্ট সতর্ক করা হয়েছে, তারা কেন এটা বোঝে না।
অদরবালানা মাসালা, এরপরও কিভাবে উপমা পেশ করে, কিরকম বোকা। আল্লাহ বলছে যে এই এক ফোঁটা নাপাক পানি থেকে বানালাম, ও আবার কি করে হাড্ডি নিয়ে এসে উপমা খোঁজে, বলে যে আল্লাহ এখান থেকেও বানাবে নাকি। ওয়ানাসিয়া খালকা, সে সৃষ্টির মধ্যে ভুল ধরতে চায়, বলতে চায় আল্লাহ এটা কি করে বানাইলো। আল্লাহ বললেন ক্বালা মান ইউহয়িল ইযাম, সে বলে হাড়গুলোকে কিভাবে জীবিত করবে। ওয়াহিয়া রমিম, অথচ এই হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ। আল্লাহ এই আয়াত দ্বারা রাসূলুল্লাহকে বলতে বললেন, এ হতভাগা শোনো শোনো, যে আল্লাহ তোমাকে প্রথমে সৃষ্টি করতে পেরেছে, ওই আল্লাহ রব্বুল আলামিন আবার তোমাকে জীবিত করতে পারবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কম যে আল্লাহ প্রথমে বানাইতে পারলো, ওই আল্লাহ ওই ভাঙ্গা চূর্ণ বিচূর্ণ হাড্ডি থেকে আর বানাইতে পারবে না। কুম ফায়াকুন বলার সঙ্গে সঙ্গে আবার হয়ে যাবে, এমন রবের আমরা গোলামি করি, দাসত্ব করি। যে ভাইরা আমার, এজন্য আসুন ইসলামের বিরোধিতা করে, ইসলাম যারা মানতে চায়, মানাতে চায়, কায়েম করতে চায়, এদের বিরোধিতা করে কখনো কপাল পোড়া হবেন না। আপনি মুসলিম ভুলে যাবেন না, আপনি বীরের জাত। হাজার হাজার বছর মুসলিমরা শাসন করেছে। মুসলিম গোলামি করার জাতি নয়। মুসলিম কখনো কারো কাছে মাথা নত করতে জানে না, অথচ আজকে আমরা গোলামি করতে করতে এত নিচু পর্যায়ে চলে গেছি, সব জায়গায় শুধু আমাদেরকে গোলামি করতে হয়। আজকে কি পেলাম? স্বাধীনতার 54 বছর কি পেলাম আমরা? 1, 2, 3 বছর করতে করতে 30টা বছর শুধু নানিরাই চালালো। কথা কি বুঝলেন? আমরা এমন পুরুষ হয়ে গেছি, অচল অচল, চলে না। দুঃখ আমাদের জন্য। 30 বছর নানিরা চালাইছে, বাকি তাও বিভিন্ন সিস্টেমে আসছে আমাদের হাতে। সামনে ভাবেন, নতুন করে চিন্তা করেন। ইসলাম ছাড়া কোথাও আপনি শান্তি খুঁজে পাবেন না। এজন্য ইসলামের পক্ষে কাজ করেন, ইসলামের বিপক্ষে যে আপনি কপাল পোড়া হয়ে যায় না। এখনো যদি মনে হয় হুজুর রাজনীতি করছে রে, বাড়িতে গিয়ে এই সূরা মুহাম্মাদের 32, 33, 34 আয়াত মিলায় দেখবেন, একেবারে 100% মিলে যাবে, কোনো সন্দেহ নাই। প্রায় 10 থেকে 15টা তাফসির মিলায় তারপর আমি নোট করে নিয়ে আসি। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করেন, আমরা সবাই বলি আমিন। 2টি মাত্র আমল, 2টি কাজ করলে আপনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন। যে 2টি কাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, জানার দরকার আছে না নাই বলেন? রাসূলুল্লাহ বলেছে 2টি অঙ্গ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আল ফামু ওয়াল ফারজ। 1 নম্বর হচ্ছে মুখ, 2 নম্বর হচ্ছে লজ্জাস্থান। এই 2টি অঙ্গ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই 2টি অঙ্গের হেফাজত আপনাকে করা লাগবে যদি জাহান্নাম থেকে বাঁচতে চান। মুখ দিয়ে দেখবেন মিথ্যা কথা বের হয়ে গেছে, চগলখড়ি বের হয়ে গেছে, অন্যায় কথা বের হয়ে গেছে, অনেক কিছু বের হয়ে যাবে এই মুখ দিয়ে। মুখের হেফাজত যদি আপনি করতে পারেন, তাহলে আপনি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবেন। তাছাড়া এই মুখ আপনাকে জাহান্নামে নিয়ে গিয়ে ছাড়বে। লজ্জাস্থান, এটার হেফাজত করবেন, বিশাল গুরুত্বপূর্ণ এই লজ্জাস্থান। আল্লাহ বলছে যে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা মুমিন হবে তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, কখনো জেনায় লিপ্ত হবে না, কোনো অন্যায় কাজে জড়াবে না, লজ্জাস্থানকে হেফাজত করেন। যুবক, আজকে তুমি যদি তোমাকে হেফাজত করো, তোমার জন্য হেফাজত কর্নেওয়ালি স্ত্রীর ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন ইনশাআল্লাহ। আর যুবকদের বিয়ের বয়স হয়ে গেলে অবশ্যই আপনারা তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দিবেন। কয়েকদিন আগে এক যুবক আমাকে চুপি চুপি বলছিল, হুজুর আমার আব্বু আমাকে বিয়ে দেয় না। আমি বললাম আমি কি করব কও। কয়েকটু ওয়াজের মধ্যে বুঝায়া বলেন। চিন্তা করছেন আপনার ছেলে আমাকে বলছে আর আপনি কি, ঘটনা কি? এটা তো শরমের ব্যাপার, নাম বলছি না, কাহিনী হয়ে যাবে। আপনারা সন্তানদের ছেলে মেয়েদের বয়স হয়ে গেলে বিয়ের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ বারাকা দান করেন, সবাই বলি আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।